হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি যাচ্ছি সাদাপুর গোপের বাড়ি, যেখানে অনেক সুন্দর প্রকৃতি আপনারা দেখতেই পারতেছেন। আর এখানে ছোট একটি ব্রিজ পার করতে হয়। ব্রিজের দুই পাশেই হলো জলাশয়। এই জায়গাটা খুবই আমার আমার পার্সোনালি খুবই ভালো লাগে এই জায়গাটা। এখানে ইটের সোলিংয়ের রাস্তা, কিন্তু তারপরও এখানের যে পরিবেশ, আপনি যখনই যাবেন তখনই আপনার মনটা মুগ্ধ হয়ে যাবে। এটাকে বাঁশের মাচা বলে। এখানে বসে বসে মানুষরা বিশ্রাম নেয়, আবার কেউ কেউ এখানে বসে বসে মাছও ধরে। এখন আমরা যে বাড়িটির সামনে আছি, এটিকে রাজপ্রাসাদ বললে ভুল হবে না। বাসাটা খুবই সুন্দর, কিন্তু এখানে কেউই থাকে না। চারদিকে কেমন যেন একটা ছমছম পরিবেশ বিরাজ করতেছে। এই বাসাটার সামনে দিয়ে এখন আমরা যাইতেছি। পাশ দিয়ে যে রাস্তাটা আছে এদিক দিয়ে গিয়ে তারপর হলো আমাদের কাঙ্ক্ষিত জায়গা, যেখানে হলো আমরা যাইতেছি অ্যাকচুয়ালি। এই তো আমরা ফাইনালি আমাদের জায়গায় চলে আসছি। এখানে অনেক গাছ, এখানে কাঁঠাল গাছ আছে। তার কাঁঠাল গাছে কাঁঠালও ধরছে অনেকগুলো। তারপর পাশেই লেবু গাছ আছে, জাম্বুরা গাছ আছে, অনেক রকমের গাছ আছে। জায়গায় বর্ষায় আসলে এখানে টোটালটা একটা খালের মতো হয়ে যায়। এখানে পানি জমে টোটালটা যে জায়গাটা আছে সম্পূর্ণটা পানিতে থই থই করে, তখন এই জায়গাটা খুবই সুন্দর লাগে। এখন এটা হলো লাউ ফুল গাছ। লাউ ফুল গাছে লাউ এখন ধরে নাই, ফুল ধরছে। কলা গাছ, এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। প্রকৃতির একটা ছোঁয়া, খুব ভালো লাগে। এই জায়গাটা টোটালটাই গ্রামের জায়গা। গ্রামের টোটাল একটা যে গ্রামীণ পরিবেশ, এই পরিবেশ আমার খুবই ভালো লাগে। যার জন্য সময় পাইলে এখানে চলে আসি। এই দেখেন কাঁঠাল কিভাবে ধরে আছে। এটা এখনো কাঁচা আছে, অতটা পাকে নাই। অনেকগুলো কাঁঠাল ধরছে, আর কিছু কিছু কাঁঠাল নিচে আছে, কিছু কিছু কাঁঠাল ওপরে আছে। ওপরের যেই কাঁঠালগুলো আছে সেগুলো পাড়ার জন্য আমার একটি লম্বা বাঁশ লাগবে, এবং সাথে একটি কাঁচিও লাগবে এই কাঁঠালগুলো কাটার জন্য। এখন আমি লম্বা বাঁশটির সাথে কাঁচিটি সুন্দর মতো একটি শক্ত দড়ি দিয়ে বাঁধতেছি। দেখতেছেন অলরেডি কয়েকটি কাঁঠাল কেটে ফেলছি। এখন ওপরের যে কাঁঠালগুলো আছে সেগুলো, আর নিচের কিছু কাঁঠাল আছে সেগুলো আস্তে আস্তে কাটতে হবে। এখানে যেহেতু অনেকগুলো কাঠবিড়ালির জন্য কোনো ফলই ঠিক মতো থাকে না, সেটা কাঁঠাল হোক বা জাম্বুরা হোক, সবগুলো কাঠবিড়ালি কোনো না কোনো ফলে খেয়ে, সম্পূর্ণটা তো খেতে পারে না, অল্প একটু খেয়ে পুরো টোটাল ফলটাই নষ্ট করে দেয়। পরবর্তীতে ওই ফলটি না পারলে সেই ফলটি পচে যায়। তাহলে তো কোনো লাভ হলো না, না খেতে পারলো কাঠবিড়ালি, না খেতে পারলাম আমরা। সো এর জন্য এখানে আসা কাঁঠালগুলি পাড়ার জন্য। অনেকদিন পর এভাবে কাঁঠাল পাড়তেছি, যার জন্য একটু ভয় ভয় লাগতেছিল। প্রথম কিছু সময় মিস হয়ে যায়, কিন্তু আলটিমেটলি কাটতে পারি। তো একবার যখন প্র্যাকটিস হয়ে গেছে, আবার সেকেন্ড টাইম থেকে আর কোনো ভুল হয় নাই। সবগুলো কাঁঠালি টপাটপ টপাটপ করে একটা একটা করে সুন্দর মতো করে কেটে ফেলতেছিলাম। আর এই জায়গাটা একটু বেশি জঙ্গল, আর আমার ভয়ও করতেছিল যে সাপ আছে কিনা বা জোক আছে কিনা, এটা একটু ভয়। কিন্তু আলটিমেটলি ওরকম কোনো কিছুই হয় না আল্লাহর রহমতে। এখানে আরেকটি গাছে যে কাঁঠাল আছে, এইগুলো কাঁঠালগুলো একটু বড় বড়, এখন এইগুলি পারতেছি আমি। যেহেতু অনেকগুলো কাঁঠাল পেড়ে ফেলছি, তার জন্য একটি অটো দরকার, আর এই অটোটি আমি জায়গার কাছে নিয়ে যাচ্ছি। কাঁঠাল পাড়তে পারতে প্রায় 3 বস্তা কাঁঠাল হয়ে গেছে, এক একটার যেই পরিমাণ ওজন। ফাইনালি রিক্সার উপর কাঁঠালগুলো তুলে ফেলছি। আমাদের কাঁঠাল পাড়া শেষ, এখন বাসার উদ্দেশ্যে আমরা রওনা হইতেছি। যেহেতু রাস্তাটা একটু সরু, এই জন্য খুব সাবধানে রিক্সাওয়ালা মামা বামে ডানে দেখে তারপর রাস্তার দিকে আগাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।